বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে ফিরে আসার আগেই কুসুম আর আয়ুষের বধূবরণের সমস্ত আয়োজন প্রায় শেষ হয়ে গিয়েছিল। কুসুমের মাথায় ওড়না, আয়ুষের গলায় মালা, চারদিকে ফুলের সাজসজ্জা দেখে যে কেউ ভাববে আজ যেন নতুন করে তাদের বিয়ে হচ্ছে। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই বাড়ির প্রধান দরজা খুলে যায়, আর সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে মুহূর্তের মধ্যেই সবার মুখের রং বদলে যায়। বিশেষ করে মীনাক্ষীর চোখে তখন অদ্ভুত এক উজ্জ্বলতা, কারণ সে বুঝতে পারে আজ যদি সামান্য ভুলও হয় তাহলে কুসুমের বিরুদ্ধে ইন্দ্রাণী গাঙ্গুলিকে পুরোপুরি দাঁড় করিয়ে দেওয়া যাবে। মুহূর্তের মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি সবার ওপর রেগে চড়াও হয়ে বলতে থাকেন, আমি কি এই বাড়ির কেউ নই? আমার অনুপস্থিতিতে এত বড় অনুষ্ঠান হয়ে গেল আর আমাকে জানানো হলো না। আয়ুষ, তুমি চুপ করে আছো কেন? কুসুম, তুমিও কোনো কথা বলছো না কেন? কুসুম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মীনাক্ষী তার আগেই কথা বলে ওঠে। সে এমনভাবে পুরো ঘটনাটা ঘুরিয়ে বলতে শুরু করে যেন সবকিছুর মূল পরিকল্পনাকারী কুসুম। মীনাক্ষী বলতে থাকে, দিদি গো, আমি তো অনেক দিন ধরেই তোমাকে সাবধান করছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। আজকে নিজের চোখেই সব দেখতে পাচ্ছ। তোমার অনুপস্থিতির সুযোগ নিয়ে সবাই মিলে এই অনুষ্ঠান করেছে। এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির সন্দেহ আরও বাড়তে থাকে। কিন্তু ঠিক তখনই ঈশান সামনে এগিয়ে আসে। সে শান্ত গলায় পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করে। ফটোশ্যুটের ব্যাপার, ব্যবসায়িক চুক্তি এবং কোটি টাকার অফারের কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুটা শান্ত হন। অন্যদিকে মীনাক্ষী মনে মনে রাগে ফুঁসতে থাকে, কারণ তার সাজানো পরিকল্পনা আবারও ভেস্তে যেতে শুরু করেছে। ঠিক তখনই আরেকটি ঘটনা ঘটে। ফটোশ্যুটের জন্য আনা একজন কর্মচারী ভুল করে একটি ফাইল মেঝেতে ফেলে দেয়। ফাইলটি খুলে যেতেই কয়েকটি ছবি বেরিয়ে আসে। ছবিগুলো দেখে প্রথমে কেউ কিছু বুঝতে পারে না, কিন্তু রাজশেখর ছবিগুলোর দিকে তাকিয়ে হঠাৎ চমকে ওঠেন, কারণ ছবিতে দেখা যাচ্ছে মীনাক্ষী গোপনে কারো সঙ্গে দেখা করছে। ইন্দ্রাণী গাঙ্গুলি ছবিগুলো হাতে নিয়ে অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, মীনাক্ষী, এই লোকটাকে? মীনাক্ষী হঠাৎ করেই অস্থির হয়ে পড়ে। সে কোনো উত্তর দিতে পারে না। আয়ুষও ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। ঠিক তখনই কুসুমের মনে পড়ে যায় কয়েকদিন আগে শ্যামের সঙ্গে দেখা করতে আসা এক রহস্যময় ব্যক্তির কথা। দুজনের চেহারা এক হওয়ায় কুসুমের সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে পরিস্থিতি সামলানোর জন্য মীনাক্ষী দ্রুত বলতে শুরু করে, ও আমার পুরনো আত্মীয়, তোমরা যা ভাবছো তা নয়। কিন্তু তার কণ্ঠের কাঁপুনি সবাইকে নতুন করে ভাবিয়ে তোলে। সেদিন রাতেই কুসুম সিদ্ধান্ত নেয় বিষয়টা খতিয়ে দেখবে। সে গোপনে ঈশানের সাহায্য নেয়। ঈশানও কুসুমকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরদিন সকালে দুজন মিলে ছবির সেই রহস্যময় লোকটির খোঁজ শুরু করে। খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারে লোকটির নাম রুদ্র। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো রুদ্র দীর্ঘদিন ধরে শ্যামের সঙ্গে কাজ করছে। এই খবর শুনে কুসুমের মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারে মীনাক্ষী আর শ্যামের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন যোগসূত্র রয়েছে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিও বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি মনে মনে ভাবতে থাকেন, এতদিন তাহলে কি তিনি ভুল মানুষকে বিশ্বাস করে এসেছেন? অন্যদিকে মীনাক্ষী বুঝতে পারে তার গোপন রহস্য ফাঁস হওয়ার পথে। তাই সে নতুন এক ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে। সে রুদ্রকে ফোন করে বলে, যে করেই হোক কুসুমের মুখ বন্ধ করতে হবে, না হলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। এই কথোপকথনের কিছু অংশ কাকতালীয়ভাবে শুনে ফেলে গোপাল কাকা। গোপাল কাকা সঙ্গে সঙ্গে বিষয়টি কুসুমকে জানিয়ে দেন। কুসুম এবার নিশ্চিত হয়ে যায় যে বড় কোনো খেলা চলছে। সে সিদ্ধান্ত নেয় আর চুপ করে থাকবে না। কিন্তু ঠিক সেই রাতেই গাঙ্গুলি বাড়িতে ঘটে যায় আরেকটি রহস্যময় ঘটনা। ইন্দ্রাণী গাঙ্গুলির ঘর থেকে একটা গুরুত্বপূর্ণ পারিবারিক দলিল হঠাৎ উধাও হয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হতেই পুরো বাড়িতে হইচই পড়ে যায়। মীনাক্ষী সঙ্গে সঙ্গে অভিযোগ তোলে কুসুমের বিরুদ্ধে। সে বলতে থাকে, এই বাড়িতে নতুন এসেছে কুসুম, ও ছাড়া আর কে করতে পারে? ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যান, কিন্তু আয়ুষ দৃঢ়ভাবে কুসুমের পাশে দাঁড়ায়। সে বলে, কুসুম কখনো এমন কাজ করতে পারে না। এই কথা শুনে মীনাক্ষীর রাগ আরও বেড়ে যায়। কিন্তু ঠিক তখনই ঈশান বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ে হাজির হয়। ফুটেজে দেখা যায় গভীর রাতে কেউ একজন মুখ ঢেকে ইন্দ্রাণী গাঙ্গুলির ঘরে ঢুকেছে। সবাই যখন মনোযোগ দিয়ে ভিডিও দেখছে তখন হঠাৎ সেই ব্যক্তির হাতের ব্রেসলেট দেখা যায়। আর সেই ব্রেসলেটটি দেখে রাজশেখর হতবাক হয়ে যান, কারণ সেই ব্রেসলেটটি মীনাক্ষীর।